জগতের যে বিবর্তন, সংস্কৃতির যে বিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বেগম জিয়া। উনি 91 সালে ক্ষমতায় এসে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে দিয়েছিলেন, ঠিক কিনা? উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি তখন একজন তরুণ এমপি, এলাকায় গেলেই মানুষ ধরে, ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন, ছেলেদের কি হবে? এই মেয়েরা মেট্রিক পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, তারপরে এদের পাত্র পাবেন কোথায়? ছেলে তো 7-8-এর উপরে উঠতে পারবে না। তা আমি সন্ধ্যাকালীন সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন, আমি বললাম, নেত্রী ম্যাডাম, এই যে প্রশ্নটা করে এটার সমাজে ভারসাম্য বিনষ্ট হচ্ছে। তো উনি খুব শান্তভাবে বললেন, দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে। যেই পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো মানুষ অশিক্ষিত হবে না। এটা 5 বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এই রেজাল্টটি পাবে। অতএব এই যে একটা দূরদর্শী চিন্তা, আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে। মেয়েরা চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এর কারণটা বেগম খালেদা জিয়া। আবার উনি একটি কথা বলতেন, যেই পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে 3টি গাছের চারা লাগাই দেওয়ার জন্য মেয়েগুলো, তাহলে এরা লেখাপড়া করতে পারবে, যখন হবে এই গাছ বিক্রি করে মেয়েদের বিয়েও দিতে পারবে। তো এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া, আমি ওনার অনেক কর্ম, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 2টি কর্ম বলে শেষ করব। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা আসে থেকে মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, ঠিক কিনা? প্রায় 2.25 লক্ষ কোটি টাকা আসে রেমিটেন্সের। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1977 সালে রাষ্ট্রপ্রধান হিসাবে ওআইসি সম্মেলনে গিয়েছিলেন। উনি সেখানে যেয়ে বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রো ডলার আছে, আমার দেশে জনশক্তি আছে, আপনাদের বাজারটি, শ্রম বাজারটি যদি আমার জন্য খুলে দেন, আমার দেশের মানুষ সেখানে এসে চাকরি করবে, আপনাদের উন্নয়নের সহযোগিতা হবে, আপনাদেরও ডেভেলপমেন্ট হবে, আমার দেশেরও সুবিধা হবে। এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন। 1978 সালের প্রথম দিকে উনি এসেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন, এসএফআরইডি সাহেব সেটার মন্ত্রী ছিলেন। এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত, 1980 সালে উনি বাংলাদেশে গার্মেন্টস শিল্প করার 550 গার্মেন্টস শিল্প করার অনুমোদন দিলেন। এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্টস শিল্প ব্যবসায়ী জনাব জাকির তায়ের সুমন বসে আছেন। এদেশের ব্যবসায়ীরা $1 80 সালের আগে বাংলাদেশ থেকে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতেন। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প, কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম খালেদা জিয়া এটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এই কারণে 2টি সেক্টর আজকে গার্মেন্টস এবং ফরেন রেমিটেন্স, এই 2টি বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে। এই 2টির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। এদেশে কোনো ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন ছিল না। শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। তার সেদিন ক্যাপাসিটি তাই ছিল, মানুষের 2 কোটি টাকার উপর টাকা রাখার অধিকার ছিল না। জিয়া রহমান এদেশে মুক্তবাজার অর্থনীতি, পুঁজিবাজার অর্থনীতি সৃষ্টি করে ব্যাংক, বিমা, শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছেন। আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, এর সমস্ত কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। বেগম খালেদা জিয়া আগামী দিনের এর সফলতাকে আমাদের নিয়ে যাবেন তারেক রহমান। এটাই হলো আমাদের আজকে অনুপ্রেরণা। কারণ বিএনপি কখনো এই দেশের মানুষের সাথে, এই দেশের রাষ্ট্রের সাথে বেমানি করে নাই। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা, উনিও সেনাবাহিনীর, একটি বিপদগামী সেনাবাহিনীর দ্বারা উনি শাহাদাত বরণ করেছেন। ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো, সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। 1450 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোনো মুসলমান বা কোনো মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত বড় জানাজা জুটে নাই। এই জানাজার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন। আরেকটি জানাজাও আমরা দেখেছি, শেখ হাসিনা দুঃখ করে কৃষক লীগের সমাবেশে বলেছেন ভোরবেলা পর্যন্ত
আপনারা স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। আমার বাবার লাশ ৩২ নম্বরের সিঁড়িতে পড়ে রইল, আপনারা কেউ উঠে দিয়েও দেখলেন না। আমার বাবার লাশ এখান থেকে টঙ্গিপাড়া নিয়ে গেল গোপালগঞ্জে, ৫ জন মানুষ জানাজা করেছেন, বাংলা সাবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে। আমার বাবা যে রিলিফের কাপড় বিলি করতেন সে রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে। ঢাকা শহরে সেদিন কোনো মিষ্টি দোকান খালি ছিল না। আমরা কোনো আওয়ামী লীগকে দেখি নাই যে একটিবার শেখ মুজিবের নামে কেউ একটু কথা বলেছেন। কিন্তু জিয়া রহমান শাহাদাত বরণ করার পর এইটি শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে 10 দিন ব্যাপী শোক পালিত হয়েছে, বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ঢাকা শহরের ভোর থেকে মিছিলে মিছিলে লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য ওনার জন্য মিছিল বের করেছেন। এ হলো জিয়া রহমান এবং আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। আমি আর বাড়াবো না, একটি কথা বলে শেষ করব। ওনার শাহাদাত বরণ করার পর পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী পত্রিকা পৃথিবীতে নেই, সেটা হলো নিউ ইয়র্ক টাইমস। তারা লিখেছেন পৃথিবীর একটি দ্বিতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের সৎ রাষ্ট্রনায়কের বিদায়, এটা লিড নিউজ হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের ইতিহাসে এই জাতীয় খবর কখনো তারা ছাপে না, এটা ছেপেছেন জিয়া রহমানের সততার কারণে। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা জিয়া রহমানের কর্মী, জিয়া রহমান আমাদের নেতা, আমাদের আদর্শ, বেগম খালেদা জিয়া আমাদের আদর্শ, তারেক রহমান আজকে আমাদের নেতা, আমাদের আদর্শ। এটাকে ধারণ করেই এই গুরুচং এবং ব্রাহ্মণপাড়ার 2 জন নেতা এখানে আছেন, তাদেরকে বলবো যেন কোনো হাইব্রিড এখানে না আসতে পারে। এখানে যদি হাইব্রিড আসে এ দায় দায়িত্ব মিজান এবং জসিমকে নিতে হবে, ঠিক কিনা? এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্মেলনের শেষ ভাগে চলে এসেছি। আমাদের দ্বিতীয়